22 গজে ছেলে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে বাবা কখন আসবে। বাবা এলেন, হাত মেলালেন, কাঁধের সাথে মিলে গেল কাঁধটাও। এটা শুধু এক আলিঙ্গন নয়, এই যে এক স্বপ্নের মঞ্চে দাঁড়িয়ে থাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে হলো এমনটাই। হাসান ইসাখিল এক একটা ছক্কা হাঁকাচ্ছেন, অপর প্রান্তে বাবা মোহাম্মদ নবী দাঁড়িয়ে দেখছেন, হাততালি দিচ্ছেন। এ এক অপার্থিব দৃশ্যের মঞ্চায়ন যেন। অনিশ্চিত পৃথিবীতে কত কিছুই তো ঘটে। বাবার হাত ধরে একটা ছেলে চলতে শেখে, অজানাকে জানে, অচেনাকে চেনে। এমনকি বাবাই তো প্রথম পরিচয় করিয়ে দেয় জীবনের বাস্তবতার মাঠের সাথে। তবে ক্রিকেট মাঠে বাবার হাত ধরে আসা, একই ক্রিজে দাঁড়িয়ে একই দলের জার্সি গায়ে চাপিয়ে পারফর্ম করা, এমন কিছু কজনের ভাগ্যে জোটে। তবে এবার দেখা গেল সেটাই, যে বাবার হাত ধরেই ক্রিকেট মাঠে প্রথম পা পড়েছিল, সেই বাবার সাথে জুটি বেঁধে রান করার দৃশ্যটাও ধারণ হলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো মঞ্চায়িত হলো বাবা ছেলের জুটি বেঁধে ব্যাটিং করার দৃশ্য। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। নোয়াখালী এক্সপ্রেস দলে ভিড়িয়েছিল বাবা ছেলেকে, পেছনে অনেক কথাই হয়েছিল। অনেকে সমালোচনা করে বলেছিলেন নবীর সুপারিশে কপাল খুলেছে ইশাকিলের। তবে সুযোগ পেয়ে সেই সব সমালোচনার আগুনে পানি ঢেলে দিলেন ইশাকিল। ম্যাচের আগে বাবার হাতেই ক্যাপটা পরেছিলেন, বিপিএলের মঞ্চে অভিষেকটা হলো, আর সেটা রাঙাতে কোনো ভুল করলেন না ইশাকিল। ওপেনিংয়ে নেমে 19তম ওভার পর্যন্ত ব্যাট করলেন, শেষমেশ খেললেন 60 বলে 92 রানের অনবদ্য ইনিংস। মাঝের সময়টাতে সঙ্গ দিয়েছিলেন বাবা নবী। দুজনের জুটি থেকে আসে 53 রান। তবে নবী ফেরার কিছুক্ষণের মধ্যেই জবনিকা পতন ঘটে ইশাকিলের ইনিংসেরও। 8 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় ইসাখিলকে। ড্রেসিং রুমে ফেরার পথে সবাই করতালির মাধ্যমে সাদরে গ্রহণ করলো তাকে। উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানো হলো। আর সেখানের মধ্যে একজন গর্বিত বাবা মোহাম্মদ নবীও ছিলেন। এমন মুহূর্ত যে হাজার বছর মনে রাখার মতো, ফ্রেমবন্দি করে রাখার মতো। প্রত্যহ কাব্য, খেলা 71।